হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। সো আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে একটা রিয়াক্টে কাউন্টার মেক করতে পারেন। কাউন্টার ইজ মিনস, ফর এক্সাম্পল, আমি যদি এই পেজটা রিলোড মারি, আপনারা দেখতে পারবেন একটা জিনিস। একটু ওয়েট করতে হবে। যদি আমি যেহেতু সার্ভারটারে স্লো করে রাখছি, এর জন্য আমি এতক্ষণ লোড নেয়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মানে মানে সংখ্যাগুলো, মানে কতগুলো রিপোর্ট আছে, কতগুলো ইউজার আছে, এগুলো একটা কাউন্টার আকারে শো হলো। সো এই অ্যান্ড আমি বেসিক্যালি এখন গ্রামে আছি অ্যান্ড কোনো প্রিপারেশন নেই ভিডিও মেক করা, তারপরে উদয় মেক করতেছি। ভাবলাম অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো আপনাদের সাথে একটু দেখাশোনা হোক আর কি। এনিওয়ে, আমরা এই কাজটা করার জন্য এই প্যাকেজটা ইউজ করতে চলেছি। এই প্যাকেজটা হচ্ছে এখানে দেখতে পারেন, এটা হচ্ছে উইকলি ডাউনলোড হচ্ছে প্রায় হিউজ, প্রায় 2 লাখের মতো। অনেক। অ্যান্ড এটার নাম হচ্ছে রিয়াক্ট কাউন্ট আপ। এই প্যাকেজ এটা খুবই সিম্পল একটা প্যাকেজ। অ্যান্ড আপনাদের বলে রাখা ভালো, আমি আজকে বা এই কয়দিনের পর থেকে রেগুলার রিয়াক্ট বা নোড.js এর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের, মানে ক্রিটিক্যাল কিছু ইস্যু বা বিভিন্ন প্যাকেজের কিছু ইস্যু যেগুলো হচ্ছে আমি গিটহাবের ইস্যুতে বা স্ট্যাক ওভারফ্লোতে সলিউশন দিয়ে আসতেছি কিছুদিন ধরে। মানে মনে হলো যে এগুলোর উপরে যদি একটা ভিডিও মেক করে রাখি তো ইটস উইল বেটার। ওকে, সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমত আমরা আমাদের টার্মিনালটাকে ওপেন করে নেব। এইখান থেকে আমি জাস্ট হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব, mkdir কাউন্টার নামে একটা ফাইল ফোল্ডার মেক করব। অ্যান্ড এই ফোল্ডারের ভেতরে আমরা জাস্ট হচ্ছে একটা বাইট অ্যাপ ক্রিয়েট করব। সো এখন যদি জিজ্ঞেস করেন সাব্বির ভাই বাইট কি, তো আমি আপনাদের বলে দিতেছি, বাইট হচ্ছে একটা জাস্ট এ টুলস রিয়াক্ট অ্যাপ ক্রিয়েট করার জন্য বা একটা কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য, জাস্ট একটা টুলস। আর এটা সুপার অপটিমাইজড অ্যান্ড সুপার ফাস্ট। পার্সোনালি আমি এটাতে খুব লাইক করি। আপনাদের রাইট সাইডে দেখতে পাচ্ছেন সেম একটা প্রজেক্ট ফাইল আমি যখন রিয়াক্ট দিয়ে বিল্ড করছি তখন এটা প্রায় 3 MBর কাছাকাছি, বাট আমি যখন এটা বাইট দিয়ে বিল্ড করছি তখন এটা অনলি মাত্র 600 কেবির একটু বেশি, মানে 700 কেবির, মানে 650 কেবিরও কম। তার মানে বুঝতে পারতেছেন কত লাইট করে ফেলতেছে জিনিসটাকে। আর আমার নেটটা একটু স্লো হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি হচ্ছে এই মুহূর্তে আমার ডাটা ইউজ করতেছি, যেহেতু আমার মানে বাসায় ওয়াইফাই নেই। এনিওয়ে, সো এখানে দেখতে পাচ্ছেন বাইট নেক্সট জেনারেশন ফ্রন্ট এন্ড টুলস, হিউজ একটা কাহিনী আর কি। সো এখানে আপনারা জাস্ট একটু পড়ে নেবেন। তো এখানে কি কি মানে টেমপ্লেট ওরা সাপোর্ট করে, জাভাস্ক্রিপ্টে ভ্যানিলা, ভিউ, রিয়াক্ট ভ্যানিলা টিএস, টাইপস্ক্রিপ্ট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দুইটাই সাপোর্ট করে। সো আমরা এখানে যাই আমাদের টার্মিনালে, অ্যান্ড এখানে yarn create বাইট, জাস্ট একটু লিখলেই হবে। অ্যান্ড আমাদের একটা প্রজেক্টের নাম দেবো। প্রজেক্টের নাম আমরা কিছু দিচ্ছি না, যেহেতু আমরা কাউন্টার নামে একটা ফোল্ডার বানাই ফেলছি, বাট কাউন্টার নামে ফোল্ডারের ভিতরে আমরা যাই নাই। cd counter, I'm sorry for that. And yarn create byte, just wait a minute and click on dot, এই ডিরেক্টরির ভিতরে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রিয়াক্ট। দেখেন আপনারা কত তাড়াতাড়ি এই প্রজেক্টটা ক্রিয়েট হয়। আমরা ইউজ করতে চাচ্ছি টাইপস্ক্রিপ্ট। ওকে, অ্যান্ড আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার পর জাস্ট খালি অ্যান্ড দেবো, ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হওয়ার জন্য। এটা অনেক তাড়াতাড়ি অ্যাপ ক্রিয়েট করতে সাহায্য করে, অনেক তাড়াতাড়ি। আর এটা মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি কোনো একটা কোড এডিট করার পর যদি মানে সেভ করে ব্রাউজার যাইতে না যাইতে অটোমেটিক্যালি দেখবো আমরা অ্যাপটা রিফ্রেশ নিয়ে নিছে, মানে অনেক ফাস্ট, হিউজ। মানে আপনারা ভাবতে পারেন সাব্বির মেবি দালাল হয়ে গেছে যে একটা প্যাকেজের এত বা একটা লাইব্রেরির এত মানে করতেছে কিছুর জন্য বা টুলসের। এনিওয়ে, প্যাকেজটা ইনস্টল করা শেষ। অ্যান্ড এটাকে আমরা অন্য একটা ট্যাবে ওপেন করতে পারি, cd ডেস্কটপ কাউন্টার। ওকে, yarn def, ওকে। অ্যান্ড এইখানে আমরা nvim ওপেন করি, nvim ওপেন করলাম। এইখান থেকে আমরা হচ্ছে মানে তেমন কিছু ডিলিট বা এডিট করবও না, সবকিছুই ঠিকই থাকবে। জাস্ট খালি আমরা app.tsx আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুললি একবারে মানে আগেকার মতোই। যাই হোক, সো এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা কি করি, এইখান থেকে রিয়াক্টটাকে ইম্পোর্ট করলাম। অ্যান্ড লোগো যেটা দেওয়া আছে, app.css যেটা দেওয়া আছে, এটাকে ডিলিট করে দেই। অ্যান্ড এইখানে হচ্ছে একটু ভিজুয়াল নেই, একটু ওয়েট করতে হবে, সবগুলোকে আমি ডিলিট করে দিতে যাচ্ছি। সো ডিলিটেড। ওকে, অলরাইট। এখন এইখানে জাস্ট হচ্ছে মানে আমরা তেমন কিছু করবো না, জাস্ট একটা কি করব,
ফর এক্সাম্পল একটা ফ্রেগমেন্ট নিই, react ডট ফ্রেগমেন্ট, ওকে, অ্যান্ড এটার ভিতরে একটা জাস্ট h1 ট্যাগ নিই, অ্যান্ড এখানে বলবো দিস ইজ আওয়ার কাউন্টার অ্যাপ, অলরাইট, ওকে। সো ফাইলটাকে সেভ করি। আপনাদের মেবি কোশ্চেন হতে পারে যে আমি এটা কি ইউজ করতেছি, বা দেখতে বিএস কোডের মতোই, বাট হোয়াট ইজ ইট। সো এটা হচ্ছে একটা মানে জাস্ট বলতে পারেন এনভিম। এনভিম বলতে আপনার হচ্ছে মানে এনভিম আমার সঠিক মনে নাই, এটা দেখতে হবে হোয়াট ইজ এনভিম বা এনভিম। এটা হচ্ছে মানে কমান্ড লাইনের ভিতরে কোড করার মতো। এখানে বলতেছে ড্রপ ইন ফুলি কমপ্লিটেবল উইথ দ্য বিম এডিটর মডেল দ্য বিম স্ক্রিপ্ট। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইন করার জন্য হচ্ছে লুয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আমি অলরেডি মেবি বানাই রাখছি, আপনাদের যদি লাগে আমি এর উপরে কিভাবে এটা কাস্টমাইজ করতে হয় ফুললি সেটার উপরে আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করবো। এনে সো সেভ করলাম, অ্যান্ড এইখানে আমাদের যেখানে অ্যাপটা রান করা আছে এটা ওপেন করি, দেখি ওপেন হয় নাকি। সো এটাকে কাইটা দিয়ে, এটার দরকার নেই। সো দিস ইজ আওয়ার কাউন্টার অ্যাপ, ওকে। অ্যান্ড আমাদের একটা ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে। কি ডিপেন্ডেন্সি? আমরা প্রথমে মেবি দেখাইছিলাম, এইটা দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট করব রিয়াক্ট কাউন্ট আপ, ওকে, ইয়ার্ন অ্যাট রিয়াক্ট কাউন্ট আপ, ওকে। সো অলরাইট, অ্যান্ড এইখানে আমাদের হচ্ছে মনে করেন যেটা আমরা ইনস্টল করতেছি ওটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট কাউন্টার না কাউন্ট আপ, মেবি লেটস সি what is it, count up, yeah, count count up from কোথা থেকে, react count up, alright. so আমাদের এটা শেষ, মানে ইম্পোর্ট করা শেষ। এখন জাস্ট এটাকে কল করব। এটা ভেরি সিম্পল ওয়েতে করা যায়, যেমন আপনি এখানে দেখতে পারেন, ভেরি সিম্পল, একদম সিম্পল। জাস্ট এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিবেন, ফর এক্সাম্পল মানে ডেলি কতক্ষণ সময় নেবে, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, এই দুটো দিয়ে দেবেন। আপনার চাইলে ডিউরেশন এইখানে আপনি জিনিসটা দেখতে পারেন, সেপারেটর, ডেসিমাল, প্রিফিক্স, সাফিক্স, অন এন্ড, মানে এন্ড হওয়ার পর কোনো একটা যদি ফাংশন আপনি ট্রিগার করতেছেন এগুলো করতে পারেন। সো এখান থেকে আমরা জাস্ট এটা কল করতেছি কাউন্ট আপ, অ্যান্ড এটার স্টার্টিং পয়েন্ট স্টার্ট আমরা একটা করে দিতে পারি, এখানে কনস্ট একটা স্টেটমেন্ট নাকি বলেন। সো স্টার্ট সেট স্টার্ট, start স্টার্ট, ইউজ স্টার্ট, অ্যান্ড এটা টাইপ হবে হচ্ছে নাম্বার, ওকে। অ্যান্ড এখানে ইনিশিয়ালি আমি 0 দিয়ে রাখলাম, যে আমাদের একটা ইরোর দিবে বিকজ অফ আমাদের ইউজ স্টেটটা করা নেই, না আছে ইম্পোর্ট করা। এই স্টেটটা কপি করে জাস্ট আমি একটা পেস্ট করে দিলাম, অ্যান্ড এইখানে আমরা হচ্ছে মানে ওটা স্টার্ট আর হচ্ছে এন্ডিং পয়েন্ট, অলরাইট, অ্যান্ড সেট অ্যান্ড এইখানে অলরাইট, আর কিছু করতে হবে না। অ্যান্ড এখন আমরা এখানে আসবো, অ্যান্ড এইখানে আমাদের স্টার্টের যে নাম্বারটা থাকবে সেটা আমরা এখানে স্টার্টের ভিতরে বলে দেবো, অ্যান্ড আমাদের যে এন্ডের যে নাম্বারটা আছে সেটা এন্ডের ভিতরে বলে দেবো, দ্যাটস ইট। সো ফার আমরা স্টার্ট আর এন্ডিংটা যোগ করে দিলাম। ফর এক্সাম্পল এখানে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট আমরা করব কি প্রপসে বা যে কোনোভাবে নিতে পারি, বাট সেটার দরকার নাই, মেবি আই থিঙ্ক সো আপনারা চাইলে করতে পারেন। ফর এক্সাম্পল ওটা একটু টাইম বেশি লেগে যাবো, আপনারা চাইলে এরকম করতে পারেন। ফর এক্সাম্পল মনে করেন এখানে দুটা ইম্পোর্ট ফিল্ড নিলেন, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করেন, তারপরে কাউন্টারটা শুরু হয়ে গেল, এই আর কি। সো এমনটাই করতে দিয়েছিলাম, এনিওয়ে সিম্পল ওয়ে করে দিতেছি। অ্যান্ড এইখানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 0, অ্যান্ড আওয়ার এন্ডিং পয়েন্টটা হচ্ছে কত দেওয়া যায়, 100। সো সেভ করেন ফাইলটা। সেভ করার জন্য হচ্ছে আপনাদের ক্লোন w এন্টার, ওকে। সো go back to our app, and maybe our server is stop it, yeah, server is stop, here dev। এখানে আপনার একটু স্টাইলিং করে দিতে পারেন, ফর এক্সাম্পল স্টাইল প্রপসের মাধ্যমে। ফর এক্সাম্পল এখানে দিতে পারেন ফন্ট সাইজ দিতে পারেন হচ্ছে 25 পিক্সেল বা 20 পিক্সেল, 25 পিক্সেল থাক, অ্যান্ড ফন্ট WE
IGST ফন্ট উইথ কত দেওয়া হবে 600 ওকে এন্ড এটাকে মেবি আরেকটু স্টাইল করলে ভালো লাগতো যেমন ফন্ট সরি টেক্সট অ্যালাইন ALIGN will be center alright so ব্রাউজারে যাই দেখেন এখানে আমরা যদি রিফ্রেশ মারি শুরু করবে বুঝতে পারছেন কিন্তু আমরা এটা এমন ভাবে দিতে চাইতেছি না আমরা জাস্ট একটা ডিউরেশন লাগাই দেব ওকে সো এইখানে জাস্ট এইখানে আসি ডিউরেশন আমি মেবি বলতেছি ডাজন্ট ম্যাটার ওরা কত দিয়েছে 2.75 আমরা 3 দিতেছি 3.75 দিতেছি আই মিন এটা হচ্ছে মিলি সেকেন্ডে হিসাব করে ওরা যাই হোক এইখানে আসি সরি 2 নম্বর ট্যাব এই দেখতে পাচ্ছেন অসাম না ওকে সো এখানে আপনি আরো বড় করতে পারতেন 35 দিয়ে দিই 35 অলরাইট সো দেখি নিয়ে আবার শুরু কর এনিওয়ে ইয়া অলরাইট সো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা সবার অনেক অনেক হেল্পফুল হবে অ্যান্ড আবারও বলতেছি আমি এরপরে থেকে আমি রিয়াক্ট আর হচ্ছে নোড.জেএস এর উপরে কিছু ইনফরমেটিভ বা মনে করেন প্রবলেম সলভিং এর কোনো ইস্যু বা এইসব কাইন্ড অফ মানে রিলেটিভ ভিডিও আমি হচ্ছে আপলোড করব সো আমি ভেরি হ্যাপি কারণ হচ্ছে আমার যে নোড.জেএস এর যে ইয়াটা ছিল ক্র্যাশ কোর্সটা ছিল ওইটা অনেকেই দেখছেন আর মানে আমি নিজের কেমন যেন প্রাউড ফিল করতেছি যে ওইটা আমার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি অনেকে দেখলাম কমেন্ট করছে যে ভাই প্রজেক্ট ফাইলটা যদি দিতে পারতেন তাহলে অনেক ভালো হতো বা সোর্স কোড ওইটা হচ্ছে আজকে বলি ওইটা হচ্ছে আমার অনেক দিন আগে করে রেকর্ড করা একটা ভিডিও ছিল মানে যখন আমি নতুন মানে নয়া আমার নোড.জেএস শিখতেছি তখনকার সময়ে এনিওয়ে এর জন্য আমি আর কি খুঁজে পাই নাই সো দ্যাটস ইট টিল দেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ